বাবা, আপনার সাহায্যের খুব প্রয়োজন। বল, কি প্রয়োজন? আমি তো সেই জন্যই বসে আছি মা। বড় বিপদ বাবা, আপনি পারেন আমাকে রক্ষা করতে। বুঝেছি রে মা, বুঝেছি। বাবার কাছে কিছুই লুকোনো থাকে না। চল, তুই মায়ের সামনে বসে নিজের মুখে বলবি, দেখবি মাই তোকে পথ বাতলে দেবেন। আমি একটা ছোট্ট উপাচার সেরে আসছি। আজ্ঞে বাবা। চল মা। জয় পেয়ারা বাবার জয়, জয় পেয়ারা বাবার জয়, জয় পেয়ারা বাবার জয়, জয় পেয়ারা বাবার জয়, জয় পেয়ারা বাবার জয়। দিদি ভাই, সবাই এত জয় জয়কার করছে কেন? সেটাই তো বুঝতে পারছি না। আর পেয়ারা বাবাই বা কোথায়? ভেতরে চলো তো একবার দেখি। এসো এসো। দাঁড়ান, কি করতে এসছেন এখানে? আমরা অনেক দূর থেকে এসেছি, অনেক বিপদে পড়ে, শুধুমাত্র বাবাকে দর্শন করব বলে। বাবার দর্শন না পেলে এই জীবন আমার বৃথা। একবার একটু বাবার সঙ্গে দেখা করতে চাই। নতুন তা এখানকার নিয়ম কানুন কিছুই জানেন না দেখছি। দিন ফোনগুলো দিন। ফোন কেন? ফোন দিতে যাবো কেন? এখানের এটাই নিয়ম, ফোন তো জমা করতেই হবে। আমাদের বাবা বলেন যে যেখানে ফোন থাকে সেখানে কখনোই মন স্থির থাকে না, তাই মনকে শান্ত করতে ফোন সব থেকে বাধা হয়ে দাঁড়ায়, তাই ফোনটা জমা করতে হবে এখানে। কিন্তু আমাদের বাড়িতে না অসুস্থ একজন আছেন, অনেক বয়স্ক, যে কোনো সময় ওনার যা কিছু হয়ে যেতে পারে। আমাদের ফোনটা সবসময় কাছে কাছে রাখতে হয়, যদি কোনো খবর আসে ফোনটা না আমরা দিতে পারবো না। আমাদের কিছু করার নেই, তাহলে আপনারা বাড়ি চলে যান, কারণ এখানে এটাই নিয়ম। আর যদি ফোন নিয়ে ঢোকার কোনো রকম চেষ্টাও করেন, পরে সার্চিংয়ের পর যদি ফোন পাওয়া যায়, তাহলে কিন্তু এই ফোন আপনারা আর ফেরত পাবেন না। না না, ঠিক আছে, আমরা ফোন দিয়ে দিচ্ছি। আপনারা এখানেই দাঁড়ান, বাবা এক্ষুনি আসছে। বলে বাবা, এবার কি হবে? ফোন তো জমা নিয়ে নিল, এরপর যদি ভেতরে বেগতিক কিছু হয়, ভেতরে কোনো বিপদ ঘটে যায়, ইন্দ্রবাবুদের খবর দেবো কি করে? বাবা, এবার ওকে থামাতে হবে, অনেক দূর এগিয়ে গেছে। আপনি তো এ ব্যাপারে ওস্তাদ। এখন তুই কি চাস? এমন একটা উপায় বলুন যাতে শরীরে বিষও যায় আর কেউ বুঝতেও না পারে কোন পথে বিষ গেছে। কারোর যেন ক্ষমতা না থাকে বাঁচানোর, আর শরীরে বিষ গেলে যেন বেশিক্ষণ সময় না পায় বাঁচার, সেটাও মাথায় রাখবেন। বুঝেছি, দাঁড়া। একটা ফুল তোল। এই ফুলে কি মরবে? এতে বিষ আছে? না, এটাই মরবে। এটারই আসল খেলা। এটাই হচ্ছে আসল বিষ। এইটা ফুলের ওপর ছড়িয়ে দিবি, আর একবার শুকলে শত্রুর শেষ।
এতে বাঁচার আর কোনো সুযোগ থাকবে না তো বাবা? 5 মিনিট সময় পাবে না, যতই ওষুধ নিক। এই বিষ কাটানোর ওষুধ আমি ছাড়া আর কেউ জানে না। একবার এই বিষ শরীরে গেলে সঙ্গে সঙ্গে মৃত্যুর কোলে ঢলে পড়বে। তুই নিশ্চিন্ত থাক। জয় বাবা, আপনার অশেষ কৃপা। এবারে দেখি মিতুল, কত শক্তি তোমার। দেখি এ বিষ তোমরা কেমন করে হজম করো। দাদা বলছি, পেয়ারা বাবা কখন আসবেন? ধৈর্য ধরুন, বাবা পূজার উপাচারে গেছেন। আমার না কিরকম গন্ডগোল লাগছে অলোকা। আচ্ছা, ওরা কিছু বুঝে যায়নি তো? না মনে হয়, কারণ দেখো আমরা শুধু এখানে একা নেই, আরও অনেক ভক্তরাই অপেক্ষা করছে। হ্যাঁ, সেটাই তো আমার কথা। সব ভক্তরা এখানে রয়েছে, উনি ভেতরে বসে আছেন, ব্যাপারটা কিরকম গোলমেলে না? অশ্বতী, আপনি একটা কাজ করুন, আপনার থানায় ফোন করে না ফোর্সকে রেডি থাকতে বলুন। এখানে না চারিপাশে দেখে আমার ঠিক মনে হচ্ছে না। সেবায়তের যা নমুনা দেখছি, এখানে প্রবলেম হলেও হতে পারে। কিন্তু ম্যাডাম তো এখনো কিছু জানালেন না। অসীমাদি, যেটা বলছো তো করুন। ওদেরকে বিপদের মুখে ঠেলে দিন, আমার ঠিক ভালো লাগছে না, আমার টেনশন হচ্ছে। ঠিক আছে, আমি থানায় ফোন করে রেডি থাকতে বলছি। আমি থানায় ফোন করে দিয়েছি। হ্যাঁ, ঠিক আছে। জয় পেয়ারা বাবার জয়, জয় পেয়ারা বাবার জয়, জয় পেয়ারা বাবার জয়, জয় পেয়ারা বাবার জয়। বল, তোদের কার কি সমস্যা? বাবা, আমার স্বামীর টিবি হয়েছে, অনেক দিন ধরে খুব কষ্ট পাচ্ছি। একটা কিছু উপায় বার করে দিন বাবা, যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। কোনো চিন্তা নেই, মায়ের ওপর ভরসা রাখ। এই জড়িবুটিটা বেটে খাইয়ে দিবি, সব ঠিক হয়ে যাবে। জয় মা, জয় মা। বাবা, আমার ছেলে অনেক দিন ধরে পেটে ব্যথায় ভুগছে, কিছুতেই সারছে না। আপনি একটা কিছু দিন বাবা। শান্ত হ, শান্ত হ। অলোকা, সেই জড়িবুটি। হ্যাঁ, এখানেই সব জ্বর দিদি ভাই। দেখো আরো কত কিছু বেরোয় বাবার ঝুলি থেকে। এই নে, এই ওষুধটা রোজ পুজো করে স্নান করিয়ে খাইয়ে দিবি, সব ঠিক হয়ে যাবে। জয় মা। বাবা, বাবার কাছে তো অনেক শিশুও আছে দেখছি। আমার আর তর্স হচ্ছে না, কতক্ষণে ডাকবে বলো তো আমাদের? না দিদি ভাই, এখন না, আগে জায়গাটা ফাঁকা হোক, সবাই চলে যাক, তারপর আমরা যাব। কথা বলতেও সুবিধা হবে।
এই নে, এই কলাটা ছেলেকে খাইয়ে দিবি, সব ঠিক হয়ে যাবে। জয় মা। বল, তোদের কি সমস্যা? বাবা, আমরা অনেক বিপদে পড়ে অনেক দূর থেকে এসেছি আপনার কৃপা পাওয়ার আশায়। দয়া করে আমাদের সাহায্য করুন বাবা। ঠিক আছে, সব সমস্যা মিটে যাবে। বল কি হয়েছে? এই যে আমার ননদ, এর বরের পক্ষাঘাত হয়েছে, তার জন্যই ওষুধ নিতে এসেছি আমরা। অনেক ডাক্তার বদ্যি দেখিয়েছি, কিচ্ছু লাভ হয়নি। শেষে আপনার ঠিকানা পেয়েছি। আপনি এখন আমাদের শেষ ভরসা বাবা। দয়া করে আমাদের সাহায্য করুন, ওর স্বামীকে সুস্থ করে দিন। ও, পক্ষাঘাত? কোনো চিন্তা করিস না, মায়ের ওপর ভরসা রাখ। এই নে, এই শিকড়টা বেটে জলের সঙ্গে খাইয়ে দিবি, সব ঠিক হয়ে যাবে। এটা খেলে আমার স্বামী ঠিক হয়ে যাবে বাবা? চিন্তা করিস না, এক ওষুধেই কাজ হবে। মায়ের উপর ভরসা রাখ, মায়ের নাম করতে করতে চলে যা। আজই ওষুধটা খাইয়ে দিবি। জয় মা, জয় মা। কি হলো? বললাম তো, নিশ্চিন্তে বাড়ি যা, কোনো চিন্তা নেই। বাবা, আমাদের শুধু এই একটাই সমস্যা নয়, আরও অনেক অনেক সমস্যা বাবা। একটার পর একটা সমস্যা এসে আমাদের জীবনটা শেষ করে দিচ্ছে। কি হয়েছে তোদের? আর কি সমস্যা? বাবা, ভক্তের মনের কথা আপনি তো সবই জানেন, কিছু বলতে হয় না। আমি একটা বিরাট বড় সমস্যায় পড়েছি বাবা। আমি জানি না আমার মনের মধ্যে এই কষ্টটা নিয়ে আমি কতদিন বেঁচে থাকব। আশা করি আমার এই গুপ্ত ইচ্ছেটা আপনি পূরণ করবেন বাবা। বল, কি হয়েছে? আমার স্বামী আমি থাকাকালীন আরেকটা বিয়ে করেছে। আমি সতীনকে নিয়ে ঘর করতে পারছি না বাবা। দিনরাত ওকে অনেক অপমান সহ্য করতে হয়। আমার দাদা খারাপ মানুষ নয়, ওই ডাইনি এসে আমার দাদার মাথাটা পুরো খারাপ করে দিয়েছে। দেখুন, আমি কি চাই বলুন তো? আমি চাই ওই মেয়েকে, ওই সতীনকে একবারে শেষ করে দিতে, একদিনেই, যেন কেউ জানতে না পারে, আর আমার দিকেও যেন কোনো সন্দেহ না হয়। কি বলছিস তুই? এতে আমি কি করব? আমার কিচ্ছু করার নেই। যা, তোরা চলে যা। না বাবা, আমি তো শুনেছি আপনি নাকি এমন বিষ দেন যে বিষ খেলে কেউ মরে গেলেও সেই বিষের হদিশ পাওয়া যায় না। বৌদির জীবনে অনেক জ্বালা বাবা, এমন একটা উপায় দেখান যাতে ওর জীবনে সব জ্বালা মিটে যায়। আপনি কিছু একটা ব্যবস্থা করুন, আমাকে ওই বিষ দিন, যে বিষ খাইয়ে আমার সতীনকে আমি মেরে ফেলতে পারবো। তোদের কোথাও একটা ভুল হচ্ছে। বিষের কারবার আমি করি না। বাবা, আপনি এরকম করবেন না। আপনি যদি আমাদের ফিরিয়ে দেন, আমরা কোথায় যাব বলুন তো? আমাদের যাওয়ার আর কোনো জায়গা নেই। দয়া করে আমাদের সহায় হন, আমাদের এইটুকু সাহায্য আপনি করুন। কি আশ্চর্য! বলছি না সব কারবার আমি করি না। যা, তোরা দূর হয়ে যা। তোদের কি মনে হয় মন্দিরে এই সব কাজ হয়? যা। বাবা, আপনি একটু বোঝার চেষ্টা করুন। একটা সংসার পুরো শেষ হয়ে যাবে বাবা, আপনিই পারেন আটকাতে। আমি আপনার পায়ের কাছে পড়ে থাকবো, আপনি যা বলবেন আমি তাই করব। শুধু আমার এই কথাটুকু রাখুন, আপনি এই অনুরোধটুকু রাখুন। আমার এই সতীনকে না মেরে না আমি শান্তি পাচ্ছি না। না না, ওসব এখানে হয় না। যা যা, বাড়ি যা। বাবা শুনুন আমার কথাটা, আপনি যা বলবেন আমরা তাই করব। আপনি যা চাইবেন তাই জোগাড় করে দেবো। দয়া করে আমাদের কৃপা করুন। অসম্ভব। আচ্ছা শুনুন শুনুন, আপনি একটিবার আমার কথাটা শুনুন। এই যে দেখুন, আমার হাতের বালা জোড়া আমি আপনাকে খুলে দিলাম, খাঁটি সোনা একেবারে। দেখুন, আমার এই সামান্য উপহার আপনি গ্রহণ করুন। আমি আপনার জন্য সব করতে পারি বাবা। এই রকম সোনার গয়না
আরো অনেক অনেক জোগাড় করে এনে দিতে পারি। দয়া করে ওই সতীন কাটা সরানোর বিষটা আমায় দিন। অনেকক্ষণ তো হয়ে গেল, মিতুলরা এখনো বেরোচ্ছে না কেন বলুন তো? সেটাই তো ভাবছি অসুবিধি, সব ভক্তরা তো বেরিয়ে এলো। আচ্ছা, ওদের কোনো বিপদ হলো না তো? উফ, বাবা, এবার তো আমার টেনশন হচ্ছে। কি ব্যাপার আপনারা এরকম এখানে তখন থেকে দেখছি ঘুরঘুর করছেন, ব্যাপারটা কি? হ্যাঁ, ওই ঘুরছিলাম, একটু আশপাশটা ঘুরে দেখছিলাম। কেন, কি করতে এসছেন এখানে? ও মা, মন্দিরে আবার কি করতে আসবো? পুজো দিতেই এসেছি। মন্দিরে তো ঢুকতে দেখলাম না আপনাদের, তাহলে পুজো দিতে এসে বাইরে কেন ঘুরছেন? মানে আমাদের একটু প্রবলেম ছিল, ওয়েট করছিলাম, এক্ষুনি যাচ্ছি। না গেলে আমরাই নিয়ে যেতাম, চলুন। মানে কোথায় যাব? কেন, মন্দিরের ভেতরে, ওখানে গেলেই তো সব সত্যিটা বেরিয়ে আসবে। এই রে, সর্বনাশ হয়ে গেল। এরা তো মনে হয় আমাদেরকে বুঝে গেছে। না না, আমরা দুজনে এদের হাতে কিছুতেই ধরা দেবো না। ভিতরে মিতুল, অলোকা আমাদের ভরসায় আছে, ওদের আরো বিপদ বাড়বে তাহলে। কি হলো, কথা কানে যাচ্ছে না? চলুন। দেখুন, আপনাদের বোধহয় কোথাও ভুল হচ্ছে। আমরা ভোলে বাবার ভক্ত, আমরা যাব দর্শন করতে, এক্ষুনি যাব। বলছি অসীমাদি, চলুন চলুন চলুন। আয় আয়, বস। আরে এত সংকোচ কিসের? বস বস। তোরা যে জিনিসটা চাইছিস সেটা নিয়ে আমি এক্ষুনি আসছি। তোরা ততক্ষণ মায়ের নাম কর, আসছি। দিদি ভাই, আমরা একটু বেশি রিস্ক নিয়ে নিলাম না? এখানে কিন্তু অন্য কোনো ভক্ত নেই, আমরা কি একটু বেশি ভেতরে ঢুকে এলাম? যত ভেতরে ঢুকি না কেন, একবার যখন ঢুকেছি এর শেষ না দেখে আমি ছাড়বো না। মা কালী, আমায় শক্তি দাও, সাহস দাও আমায়। এই পাপীর পাপের ঘোড়া ভেঙে তবেই যেন আমি বেরোতে পারি। দিদি ভাই, আমার না ব্যাপারটা খুব একটা সুবিধে লাগছে না। উনি তো আমাদের বাইরেই শিশিটা দিয়ে দিতে পারতেন, তার জন্য ভেতরে আনার কি দরকার ছিল? উনি হয়তো কাউকে বিশ্বাস করতে পারছেন না, উনি হয়তো চান না বাইরের কেউ জানুক, তাই। কেন? আস্তে হলো, বাইরের লোকজন জানলে কি হবে দিদি ভাই? চল চল দাদা ভাই, চল। ইন্দ্রবাবু, দাদা ভাই, কি হয়েছে? কি হয়েছে ইন্দ্রবাবু? ইন্দ্রবাবু, অসীমাদি, অসীমাদি, এ কি? ইন্দ্রবাবু, অসীমাদি, কি হয়েছে? অসীমাদি, কি হলো? আপনার চোখ খোলো। অসীমাদি, চোখ খুলুন। দরজা বন্ধ করলেন কেন? দরজা খুলুন, দরজা খুলুন বলছি। কে আছেন এখানে? দরজা খুলুন। দিদি ভাই, দরজা বন্ধ করলো কেন? বুঝতে পারছি না কিছু। আর ইন্দ্রবাবুর এবার কি হলো বলো তো? অসীমাদি, ইন্দ্রবাবু, অসীমাদি, ইন্দ্রবাবু, অসীমাদি, অসীমাদি, চোখ খুলুন। অসীমাদি, আমি কিচ্ছু বুঝতে পারছি না। অলোকা, কি করবো বলো তো এখন? ইন্দ্রবাবু, অসীমাদি। ধোঁয়া, ধোঁয়া কোথা থেকে আসছে? দিদি ভাই, দরজা খুলুন, দরজা খুলুন।
দিদি ভাই, দিদি ভাই, দিদি ভাই, দিদি ভাই, দিদি ভাই। শোন, ভেতরে 4 জন অজ্ঞান হয়ে নেতিয়ে রয়েছে, ভালো করে নজর রাখবি, জ্ঞান ফিরলেও যেন পালাতে না পারে। একদম একদম। আর সন্ধ্যের অন্ধকার নামলেই ওই 4 জনকে হাত পা বেঁধে গঙ্গায় ফেলে দিবি, যেন সাঁতার কাটতে না পারে। একদম চিন্তা করবেন না বাবা, ওদের এমন হাল করব কেউ বাঁচবে না। কিন্তু ওদের মতলবটা কি ছিল বলুন তো? ঠিক বুঝতে পারলাম না, বুঝলি? তবে এটা বুঝলাম, ওরা বেঁচে থাকলে আমাদের পক্ষে চাপের হতো। কেন বাবা, কি করে বুঝলেন যে ওরা কারা? ওরা আমার কাছে বিষ চাইতে এসেছিল। আমার কাছে যারা বিষ চাইতে আসে তাদের চোখ মুখ দেখলেই আমি বুঝতে পারি তাদের বিষ চাওয়ার ধরনটা আলাদা। কিন্তু এদের দেখে আমার কেমন সন্দেহ হয়েছিল, মনে হয় এরা কোনো খবর সংগ্রহ করতে এসেছিল। হ্যাঁ, খবর নিতে এসেছিলাম।